নমস্কার বন্ধুরা, তো তোমরা সকলে কেমন আছো? আশা করি ভগবানের আশীর্বাদে সকলেই ভালো আছো। তো আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে কলা পাতায় যে অন্নগুলা দেখছো, সেটা হচ্ছে আমাদের আমাবুচির মধ্যে এই নিয়মটা পালন করা হয়। মা বসুমতী মাকে এই অন্ন দেওয়া হয়। তো আমার বিয়ের পরই দেখতাম আমার শাশুড়ি মাই এটা করতো, আর আমাদেরকেও বলে দিয়েছিল আমি যতদিন দিব ততদিন তোমাদেরকে দিতে হবে না। আমার শ্বশুর যখন ছিল তখন তো উনি সদবা ছিল। তো এখন আমি পরেও দেখেছি, আমার শ্বশুর গত হয়ে যাওয়ার পরেও দেখেছি উনি 13 বছর ধরে এটা দিয়েছে। এখন নাকি কে ওনাকে বলেছে বিধবাদেরকে এটা দিতে হয় না। তো আজ আমাদের বাড়ির ছোট বউ এই দায়িত্ব পালন করেছে। তোমরা হয়তো জানো যে এসব দায়িত্ব পালন কিন্তু বড় বউ আর ছোট বউ ওরাই করে থাকে, আর মাঝেরগুলো তো এসবে থাকে না। কারণ হচ্ছে শাশুড়ি দেয়ই না যে থাকতে হবে তাদেরকে এই দায়িত্ব পালন। হ্যাঁ, তোমরা আবার ভেবো না যে আমি মন খারাপ করছি না, আমি মন খারাপ করছি না। কারণ ভগবানকে যদি সেও দেয় আমিও দিব, আমিও ভগবানকেই দিতাম। তো যাই হোক, এই পালনগুলো তো ছোটো বউ আর বড় বউ মিলেই করে। তো আমাদের বাড়ির ছোট বউকেই শাশুড়ি বলেছে করতে, তো ছোট বউ করছে। যাই হোক, ভালো হয়েছে। আর এগুলা কিন্তু সব ছোট বউয়ের ঘরেই হচ্ছে। আমি কিন্তু এসব ভিডিও করতে যাইনি, আমার মেয়েকে আমি পাঠিয়েছিলাম। কারণ হচ্ছে শ্বশুরবাড়ির পূজা, তো এর জন্যেই ওকে বললাম তুই যা। আমার মেয়েরাও সেরকম একটা যায় না, খুব বিশেষ দরকার পড়লেই ওরা যায়। আমিও সেরকম বিশেষ দরকার পড়লেই যাই, তাছাড়া যাওয়া হয় না ওর ঘরে। তো যাই হোক, তোমাদেরকে বলে দিই কি কি রান্না করা হয়েছিল। আমাদের যেটা নিয়ম আমি সেটা বলছি। অন্ন দেয়, তারপরে তোমার 5 রকমের ভাজা, মাছ, ডাল, যা সবজি টবজি পারে সেটা দেওয়া হয়। এখানে যে দেখছো দুটো কলা পাতা আছে, একটা রান্নাঘরে থাকবে আর একটা আমাদের বাইরে উঠানে এক কোনায় দেওয়া হবে মা বসুমতীকে। যাই হোক, আমার শাশুড়ি আগেই বাইরে যেখানে দেবে সেখানে মুছে টুছে রেখে দিয়েছিল। তারপরে এটা নিয়ে যাবে এখন। তারপরে আমিও বের হয়ে গেলাম, আমার মেয়েকে বললাম যে আয়, আমি লাইট নিয়ে আসছি। আর ওখানে অন্ধকার ছিল, এখন হয়তো বাইরে আসবে। আর আমি তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গিয়েছিলাম। ও তোমাদেরকে বলে দিই, ধূপকাঠিও দেখানো হয় আর প্রদীপও দেখানো হয়, মা বসুমতীর কাছে নিয়ে রাখা হয় ওখানে। আর একটা গ্লাসে জল, আমের পল্লব দেওয়া হয় সামনে মায়ের। বাইরে দেওয়া হয় না, ওটা রান্নাঘরেই থাকে আমাদের। তো বাড়ির ছোট বউ এখানে প্রদীপ ধূপকাঠি রেখে গেছে। ও ওই কলা পাতার মধ্যে যে অন্নটা আছে সেটা মা বসুমতীর জন্য আনতে গেছে। কিন্তু আনে হচ্ছে তোমার মাথায় করে আনতে হবে, আর পাখার উপরে করে সেই পাতাটা বসিয়ে নিয়ে আসতে হয় আমাদের। তোমাদেরকে আর একটা কথা বলে দিই, এখানে আর একটা বিশেষ জিনিস দেওয়া হয়, সেটা হচ্ছে চাল গুঁড়া করে ওর মধ্যে গুড় দিয়ে ওটাকে জাল করে দিতে লাগে। তবে হ্যাঁ, আমি কিন্তু এই পূজাটা কোনো দিন দেখিনি কোথাও, আমার শ্বশুর বাড়িতেই আমি এটা ফার্স্ট দেখেছি। তোমরা কেউ দেখেছো নাকি? তোমরা কমেন্ট করে এটা জানাবে যে তোমরা আমাবুচির মধ্যে কে কে এই বসুমতী মায়ের পূজাটা করে। মাকে প্রদীপ ধূপকাঠি দেখিয়ে দিল, প্রণাম করে ও চলে গেছে। তারপরে আমিও প্রণাম করে নিলাম। মা বসুমতীর কাছে একটাই কামনা করব, মা গো তুমি যেমন সহ্য করো আমাকেও তেমন সহ্য করার শক্তিটা দিও।